এই কতজন উপস্থিত আছো? তোমরা পারবাও না। প্রশ্ন লেখো, প্রশ্ন পারা ফলাতল সাইদুল তানা প্রশ্ন। সবাই খাতায় লেখো প্রশ্ন, সবাই লেখো প্রশ্ন। লেখো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয়। নির্ণয় করো। সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো। এই হলো প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা সবাই লিখে নাও। লেখা গেলে 1 নম্বর দাও। 1 নম্বর দিয়ে লেখো P implies Q, ফাঁকা ফাঁকা করে লিখবা। Q implies P, therefore P value Q। দেখো এর তোমাকে কি প্রমাণ করতে হবে শোনো। সিদ্ধান্তকে মিথ্যা ধরে এই আশ্রয় বচন যে দুটো আছে, এই আশ্রয় বচন দুটোকে সত্য প্রমাণ করার প্রচেষ্টা চালাতে হবে। তাহলে সিদ্ধান্ত ভেলে মিথ্যা হয়, এফ ভেল এফ সমান সমান এফ। এবার পি এর যে মান ধরেছি সেই মান পি যেখানে যেখানে আসে সেখানে সেখানে বসাবো। এখানেও আছে, এখানেও আছে, কিউ এখানেও আছে, এখানেও আছে। এখন দেখো এখানকার এফ এখানকার এফ, এফ এফ ইমপ্লাইজ এ টি, এখানে এফ এখানে এফ, এফ এফ ইমপ্লাইজ এ টি। এই অঙ্কটা হয়ে গেল। হয়ে গেলে এইভাবে গোল ডাক দিবা, দে এ পাশে লিখবা এফ, এইভাবে গোল ডাক দিবা, দে এ পাশে লিখবা টি, এভাবে গোল ডাক দিবা, এ পাশে লিখবা টি। দেখো এবার সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হয়েছে। সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো যদি সত্য হয় তাহলে সেই যুক্তিটি কি অবৈধ হয়? তাহলে বর্ণনায় লিখবা নিম্নয় বচনাকারটি অবৈধ। অবৈধ কারণ কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচনগুলো মিলিত ভাবে সত্য প্রমাণ করা সম্ভব হয়েছে। এই হয়ে গেল। গতকাল এটা বুঝাই দিয়েছিলাম, এখন সবাই করবা। আমার মন খারাপ না, মন খারাপ না, তোমাদের উপরে রাগ। তোমরা কেউ বাসার কাজ দিচ্ছ না, কিছু করছো না, ফাল্টি পড়াশোনা করছো। 2 দিন সময় চলে গেছে, কিন্তু হাতে গোনা 3-4 জন আমাকে বাসার কাজ দিয়েছো। এমন হলে কিছুই শিখতে পারবা না, কিছুই জানতে পারবা না, শুধু শুধু পড়াশোনা শেষ। কোনো মন খারাপ না। প্রথম বছরে ক্লাস নেব না, ওদের ক্লাস অফ করে দিয়েছি, কারণ ওরা বাসার কাজও দেয় না, ক্লাসও করে না। আমি আমার সময় নষ্ট করে ক্লাস নেই। ওখানে আরেকটা ব্যাচ পড়ালে আমার টাকা হবে না। ওরা কাজও দেয় না, ক্লাসও করে না। সবাই তোলা হয়ে গেলে লিখবা যে স্যার তোলা হয়ে গেছে, আমি তখন এটা মুছে দেবো।
সবাই কমেন্ট করবা। সিল মোড আর নেব না, তোমরা কাজ দাও না। যারা কাজ দেয় ওখানে আলাদা একটা ব্যাচ চালু করবো। হ্যাঁ, ওখানে আলাদা ব্যাচ চালু করবো, টেনশন মুক্ত থাকো। আর যারা কাজ দেয় না তাকে আজকে বেকার দিয়ে পড়ানো করাবো। কলেজের স্যারের মতো যেমন পড়ায় ঠিক তেমন পড়ায় দেবো। তুমি বুঝো আর না বুঝো তোমার দেখার দরকার নেই। আর যারা কাজ দেবে না ওদের তারা করে আমি বুঝাই দিই মানে। আর তারপরে বলেছিলাম যারা ভর্তি হবে বেতন 5 তারিখে পেড করে দেবা। আমি তোমাদের সুযোগ দিয়েছি কিন্তু তোমরা অনেকেই কথা রাখোনি। তাহলে কি ভালো লাগে বলো? আমি যেমন তোমাদের কথা দিয়েছিলাম কথা রাখেছি, তাহলে তো তোমাদের উচিত আমার দিকে একটু তাকানো, কিন্তু কেউ আমার দিকে তাকাওনি। তাহলে কি ভালো লাগে বলো? সংক্ষিপ্ত প্রশ্ন লেখো খাতায়, সবাই প্রশ্ন লেখো খাতার উপরে প্রশ্ন লেখো। মনে করলাম 11 তারিখে পরীক্ষা নেব, তা পরীক্ষা তোমাদের পড়াশোনার যে সিডি পরীক্ষা নেওয়ার ইচ্ছা মরে আসছে। সংক্ষিপ্ত সত্য সারণীর সাহায্যে বচনের বৈধতা নির্ণয় করো। দেখো আছে পি implies কিউ, পি ভেল কিউ, therefore কিউ, এই মনে করো অঙ্কটা আছে। তাহলে এখানে সিদ্ধান্ত বচনে কোনো যোজক নেই, তাহলে সরাসরি কিউ এর মান আমরা এপি ধরবো। তাহলে কিউ সমান এফ ধরেছি, কিউ সমান এফ ধরেছি। পি এর মান আমাদের যা খুশি তাই একটা ধরতে হবে। এখানে যদি আমরা টি ধরি তাহলে টি ইমপ্লাইজ এফ এ এফ হলো। এখানে টি ধরলাম, টি ভের এফ এ টি হলো। তখন এই এফটা গোল দাগ দিয়ে আমরা এখানে দিলাম, এই টিটা গোল দাগ দিয়ে আমরা কোথায় দেব? এখানে দেব। এই এফটা গোল দাগ দিয়ে আমরা এখানে দেব। তাহলে কি আছে? সিদ্ধান্ত মিথ্যা হয়ে আশ্রয় বচন দুটো সত্য হচ্ছে না, একটা সত্য হচ্ছে একটা মিথ্যা হচ্ছে। যদি এমন হয় তাহলে সেই যুক্তিটি কি হয়? বৈধ। তাই আমরা লিখবো নিম্নয় বচনাকারটি বৈধ, কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন দুটো মৃতভাবে সত্য প্রমাণ করা
সম্ভব হয়নি। সবাই লিখে নাও, তোমার কি কথা বলবো? আফরিন জান্নাত, তোমার কি কথা বলবো? সবাই করো। হয়ে গেলে বলো যে স্যার হয়ে গেছে। হয়ে গেলে বলো যে স্যার হয়ে গেছে। ওকে, তারপর একটা দেখো, 2 নাম্বার হয়ে গেল 3 নাম্বার, 3 নাম্বারটা দেখো। 3 নাম্বার আছে পি ভ্যাল কিউ implies p dot q, p dot q therefore p ভ্যাল কিউ। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় গুলো সত্য করতে হবে। তাহলে এখানে ভেলে মিথ্যা হয় কিসে কিসে? এফ ভেল এফ, তাহলে পি এর মানও এফ হবে, কে এর মানও এফ, তাহলে এফ ভেল এফ এফ, তাহলে পি এর মান এফ পেয়েছি, পি যেখানে যেখানে আছে তার নিচে এফ দিয়ে দাও, কিউ যেখানে যেখানে আছে তার নিচে এফ দিয়ে দাও, এফ। ঠিক আছে, এমন। তাহলে এখানকার এফ এখানকার এফ, এফ ভেল এফ এফ হলো, এখানকার এফ এখানকার এফ, এফ ভেল এফ ডটে এফ হলো। তাহলে বাকি আছে কি? এই এফ এর কাজ আর এফ এর কাজ। তাহলে এফ ইমপ্লাইজ এফ এ কি হয়? টি হয়। লাল দাগ যা দিচ্ছি খাতায় লিখবা না কিন্তু, এফ এখানকার এফ আর এখানকার এফ, এই যে লাল দাগ দেয় এফ, এফ এফ এ ইমপ্লাইজ কি হয়? টি হয়, তাই এখানে টি। এখানকার এফ এখানকার এফ, এফ এফ এফ, তাহলে এফটা গোল দাগ দেবো দিয়ে এখানে লিখলাম, এখানকার টিটা গোল দাগ দিয়ে এখানে লিখলাম, এখানকার এফটা গোল দাগ দিয়ে এখানে লিখলাম। তাহলে আমরা এখানে দেখছি কি? সিদ্ধান্ত মিথ্যা, একটা আশ্রয়বচন সত্য আর একটা আশ্রয়বচন মিথ্যা, মানে এটাও বৈধ। তাহলে সবাই লেখো যে নিম্নে বচনাকারটি বৈধ। ভালো কারো কিছু সন্তাও পায়নি, একটা একটাও পাইনি, আজ তো প্রবলেম হচ্ছে খুব। কি বলছে? আমি সুমাইয়া রুবেল কি লিখেছে আমি বুঝিনি। ভালো করা কিছু সন্তা ও
পাইনি, ডাক্তা ও পাইনি, আজ ন্যাট না, অ্যান্টি অ্যান্টি প্রবলেম হচ্ছে খব। বুঝিনি সুমায়া, তোমার কথা আমি বুঝিনি, কি লিখেছো আমি বুঝিনি। আমার কাছে কিছু মেয়ে পড়তো, কিছু ছেলেও পড়তো। পড়াশোনা না হলে ভাইয়া, ভাইয়া জানেন আজকে আমার না দেখতে এসেছিল ভাইয়া, আমি না কালকে পুড়ে গিয়েছিলাম, তাই আমি লিখতে পারিনি। আমাদের ঝড় বৃষ্টি হয়েছে, মানে তেমন হলো তোমাদের ছেলে মেয়ে, মানে অজুহাত গাদা 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 গাদা, মানে অজুহাতের কোনো শেষ নেই। এত অজুহাত দেওয়া ছেলে মেয়ে পড়ালে ভালো লাগে না। ও, ভালো করে শুনতে আবার রিপিট ক্লাস দেখবা, সমস্যা কি? অনলাইনে পড়া এই তো সুযোগ, ক্লাস শেষ হয়ে যাচ্ছে পরে আবার দেখবা, আবার বুঝছো না আবার দেখবা, যতবার বুঝবো না ততবার দেখবা, কোনো সমস্যা নেই তো। কতবার বুঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব জীবনে তুই আমার সম্বল, এক পা দু পা করে তুই এলি জীবনে, যতবার বুঝবা না ততবার দেখবা, কোনো সমস্যা নেই। ও, নেট প্রবলেম আছে। আচ্ছা ঠিক আছে, 3 নাম্বার হয়ে গেছে। 3 নাম্বার হয়ে গেলে স্যার আজকে একটু তোমাদের কাজ করবো আমি। এখন তোমাদের পরে কম্পিউটারে বসবো, কম্পিউটারে বসে সিটে করে দেবো ভাবছি, সিটে করে দিলে তাহলে আরো ভালো হবে। আমরা দোয়া করি তোমার নানু যদি ভালো কাজ করে থাকেন, সৃষ্টিকর্তা যেন তার কাজ এবং কর্ম অনুযায়ী তাকে সেভাবে, তার কর্মফল অনুযায়ী তাকে তার সেভাবে দেখেন এবং সেই মর্যাদায় অধিষ্ঠিত করেন। আমরা দোয়া করি তোমার নানু যেন বেহেশতের অধিবাসী হতে পারে এবং তার ছেলে মেয়ে, তারা বংশক্রম অনুসারে সবাই যেন দশ, দেশ, সমাজের উন্নতি করতে পারে, এটাই আশা করি। সূরা ইসলাম। কেন আবিদা, আমি রাগ করতে পারি না কেন? কেন পারি না আমি রাগ করতে? কি হয়েছে সেনাপতি বলো? 5 জন মাত্র ক্লাসে, এভাবে কি ক্লাস নেওয়া সম্ভব? আচ্ছা, তাহলে এটা মুছে দিলাম। ও, বাইরে রেখে দাও, বাইরে রেখে দাও, বাইরে রেখে দাও। সবুজ রাগ করবে না, বাইরে রেখে দাও। বাইরে নো, এলিয়েন আসলে রাগ করবে না, বাইরে রেখে দাও, আমি পরে উঠে সব। Good morning, student. Good morning, teacher. ওকে, 3 নাম্বার শেষ, তাহলে নাম্বার 4। 5-6টা করে দিই, হ্যাঁ 5-6টা করে দিই, 5-6টা করে দিই। নাম্বার 4, স্যার এসে দেখো, পি ইমপ্লাইজ আর ইমপ্লাইজ কিউ, পি ইমপ্লাইজ কিউ ইমপ্লাইজ পি, দেয়ারফর পি ইমপ্লাইজ আর। তাহলে ইমপ্লাইজে টি ইমপ্লাইজে পে এফ হয়, তাই না? আমরা ইমপ্লাইজে কি জানি, টি ইমপ্লাইজ এফ সমান সমান এফ, তাই এফ।
এবার পি এর মান টি, পি এর মান টি, আর এর মানে কিউ এর তুমি এমন মান ধরো যে মানটা ধরলে এটাও টি হয় এটাও টি হয়, তাহলে আমরা এফ ধরি। এফ ধরলেও টি হবে না, টি ধরলেও টি হবে না, তাহলে এফই ধরি আমরা। তাহলে এখানকার এফ এখানকার এফ, এফ ইমপ্লাইজ আগে প্রথম বন্ধনী কাজ হয়, তাই আগে আমরা প্রথম বন্ধনী কাজ করে নিচ্ছি। তাহলে কি হচ্ছে এফ ইমপ্লাইজ এফ এ এফ, তাহলে এখানকার টি এখানকার এফ, সরি এফ ইমপ্লাইজ এফ এ টি হয়, তাহলে এখানকার টি এখানকার টি। কোনটি কত? এই যে টি আছে না আর এই টি, এই দুইটির কাজ হচ্ছে টি ইমপ্লাইজ টি তে টি। তাহলে কিউ এর মান আমরা কি পেয়েছি? এফ পেয়েছি না, তাহলে এখানকার এফ এখানকার এফ টি তে টি। তখন এই টিটা গোল দাগ দিয়ে এখানে লিখবো, এখানকার টিটা গোল দাগ দিয়ে এখানে লিখলাম, আর এখানকার এফটা গোল দাগ দিয়ে এখানে লিখলাম। তাহলে সিদ্ধান্ত মিথ্যা ধরে আশ্রয় বচন গুলো কি সত্য হয়েছে, সেহেতু এই অঙ্কটা কি অবৈধ। কারণ সিদ্ধান্তকে মিথ্যা ধরে আশ্রয় বচন গুলোকে সত্য প্রমাণ করা সম্ভব, তখন আবার হয়নি হবে না, সম্ভব হয়েছে, সম্ভব হয়েছে লিখতে হবে। তাহলে সবাই করে নাও এইভাবে। 4 নাম্বার হয়ে গেলে লিখবা 4 ডান। একবার পানির মতো সহজ, পানির মতো সহজ। হ্যাঁ, ইচ্ছা মতোই ধরবা তনু, ইচ্ছা মতোই ধরবা, কিন্তু মাথায় খেয়াল রাখতে হবে আশ্রয় বচন ইচ্ছা মতো ধরেও যেন সত্য প্রমাণ করা যায়। তুমি টিও ধরতে পারো, কোনো সমস্যা নাই, তুমি টিও ধরতে পারো ইচ্ছা মতো, তোমার ইচ্ছা মতো ধরতে পারো তুমি, কোনো সমস্যা নাই, তোমার যা খুশি তাই ধরো, কোনো সমস্যা নাই। এবার 5 নাম্বারটা একটু দেখো, 5 নাম্বারটা একটু দেখো তাহলে। 5 নাম্বার মনে করো, নাম্বার 5 আছে যে পি ভের পি ইমপ্লাইজ আর, তারপরে আছে কিউ ইমপ্লাইজ নেগেশন পি, তারপরে আছে পি ভেল আর। তাহলে ভেলে এফ হয় কিছু কিছু, এফ ভেল এফ এ, তাহলে পি এর মানও এফ ধরতে হবে আর এর মানও এফ ধরতে হবে। তাহলে এখানকার এফ এখানকার এফ এটা এফ হয়ে গেল। কি এই লাইন তো সবাই বুঝতে পারছো? তাহলে পি এর মান এফ পেয়েছি, এখন যখন এই মানটা এফ থাকবে, যখন নেগেশন থাকবে, তখন এই এফটা ঘুরে যেয়ে নেগেশনের টি হবে, তখন কিন্তু এই মানটা মারা গেছে, এটা কিন্তু মারা গেছে। আমি লাল কালিতে কাটছি বলে তোমরা আবার কেউ খাতায় কেটে দিও না, এটা বোঝানোর জন্য দিয়েছি। তখন এই কিন্তু মারা গিয়েছে, তখন এর মূল মান কোনটা? পি এর কিন্তু এখানে মান হলো টি, এফ না, কারণ কি এটা মারা গিয়েছে, পি এর মান এটা মারা গেছে, যখনই নেগেশনে কাজ হয়ে গেছে তখনই পি এর মানটা কি হয়ে গেছে? মরে গেছে। এইবার দেখো পি এর মান আমরা এখানে এফ পেয়েছিলাম, এখানে কিন্তু এফ হবে, টি হবে না, টি তো নেগেশনের মান, নেগেশন পি এর মান টি, কিন্তু শুধু পি এর মান কি এফ, তাই শুধু পি এর মান এফ দিয়েছি। আর এর মান কি এফ,
আবার এখানেও কি পেয়েছি আমরা, পি এর মান এফ। তাহলে এখানকার এফ এখানকার এফ, প্রথম বন্ধনীর কাজ আগে হবে। এফ 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 কি ইমপ্লাইজ এফ, তাহলে এবার কাজ হবে কি, এর সাথে এফ ভেল এফ এ টি, এফ হচ্ছে এফ ইমপ্লাইজ এফ এ টি, আমি তো এফ বসাই ফেলাইছি, তাহলে এফ ভেল টি তে টি, কিউ এর মানে আমরা টি বসালো হবে, এফ বসালো হবে, যা খুশি তাই বসাও। তাহলে এখানে টি এলো, এই টিটা টেনে আমরা এখানে লিখলাম, এখানকার টিটা টেনে আমরা এখানে লিখলাম, এখানকার এফটা টেনে আমরা এখানে লিখলাম। তাহলে বাসার কাজ করবা হলো 6 7 8 9, এই চারটা হলো বাসার কাজ, 6 7 8 9, সবাই এই চারটা বাসার কাজ করবা। তাহলে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আগামীকাল আবার ক্লাস নেবো। আজকে আমি তোমাদের শীট নিয়ে বসবো, যত রাতি হোক সব কমপ্লিট করে দেবো।